বাংলাদেশের আমি মনে করি 80% হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হয়ে যাওয়া উচিত, যে কারণে 8 দিনকে বন্ধ করা হয়েছে। তারা নিজেরাও জানে যে ইলেকশনের রেজাল্ট কি হওয়া উচিত ছিল এবং কি হয়েছে, এবং সেটাকে সিকিউর করার জন্য জামাত ইসলামের ফান্ডিং সোর্সগুলোকে নষ্ট করা, তাদের চ্যারিটেবল ইনস্টিটিউটগুলা যেমন আদ্দিন হসপিটাল বা অন্যান্য যে সমস্ত সংস্থা, এরপরে হয়তো ইবনে সিনা আসবে। আপনি হয়তো খেয়াল করবেন যে ইদানিং জামাতের এবং এনসিপির অনেক নেতাকর্মীরা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করে দেশ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক একই রকম কর্মকাণ্ড এখন বিএনপি শুরু করতেছে। আসলে এটা আপনি কীভাবে দেখতেছেন একজন বিশ্লেষক হিসেবে? এখনও স্পষ্টভাবে বলার সময় আসে নাই, তবু আমরা দু একটা সিমটম যা দেখছি তাতে চিন্তিত হওয়ারই বিষয়। প্রথমটা হচ্ছে আমাদের পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট চাপের মধ্যে, আমাদের নিজস্ব দুর্বলতার পাশে এটা অতিরিক্ত চাপ। তারপরেও আমরা দেখলাম ইসলামী ব্যাংক নিয়ে একটা আর্টিফিশিয়ালি প্রবলেম ক্রিয়েট করা হলো। কেন করা হচ্ছে এটা? এটা আমার মনে হয় ওই আওয়ামী লীগের তরিকাতেই, আপনার কথাই ঠিক, আওয়ামী লীগের তরিকাতেই বিএনপি তার একমাত্র কন্টেন্ডার। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কেবলমাত্র জামাতকেই থ্রেট মনে করে, জামাত ইসলামকে, এবং তারা নিজেরাও জানে যে ইলেকশনের রেজাল্ট কি হওয়া উচিত ছিল এবং কি হয়েছে। তো ভবিষ্যতে তারা ওই রেজাল্টকে হয়তো সিকিউর করতে চাচ্ছে। আমার মনে হয় জনগণকে অতিরিক্ত চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিএনপি যদি জনগণের আস্থা অর্জন করে আগামী ইলেকশনে আসতে পারে, সেটাই ভালো হবে, জনগণের মন জয় করে। 2-4টা কার্ড দিয়ে অল্প কিছু লোককে খুশি করে কিন্তু ইলেকশনে আসা যাবে না, এবং সেটাকে সিকিউর করার জন্য যদি জামাত ইসলামের ফান্ডিং সোর্সগুলোকে নষ্ট করা, তাদের চ্যারিটেবল ইনস্টিটিউটগুলা যেমন আদ্দিন হসপিটাল বা অন্যান্য যে সমস্ত সংস্থা, এরপরে হয়তো ইবনে সিনা আসবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলা যেগুলোর মাধ্যমে জামাত ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমে জড়িত, এগুলাকে যদি কোনো রকম হস্তক্ষেপ আর্টিফিশিয়ালি করা হয়, ন্যাচারালি করলে কোনো অসুবিধা নাই। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, হামের কারণে কিভাবে কতজন শিশু মারা যাচ্ছে, আমি এটার পক্ষে বক্তব্য রেখেছি যে হামের প্রকৃত আইডেন্টিফাইড হামের মৃত্যু সংখ্যা কিন্তু কম, সন্দেহজনক হামের সিমটমে মারা গেছে অনেক। তো সেই ক্ষেত্রে এক হসপিটালে কতজন মারা গেছে যে যার জন্য একটা হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। বাংলাদেশের আমি মনে করি 80% হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হয়ে যাওয়া উচিত, যে কারণে 8 দিনকে বন্ধ করা হয়েছে। তো সুতরাং এই ধরনের কার্যক্রম মোটেও গভর্নমেন্টের ইমেজকে বাড়াচ্ছে না।